আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আমিও মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থ আছি এবং তোমাদের সকলের দয়ায় ভালো আছি। তো আজকে তোমাদের এই বাংলা ক্লাসে আমি একটি খুব চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অংশ থেকে নেয়া, এবং এই গদ্যটির নাম হচ্ছে পাখির জগৎ। আজকে আমরা পড়ব কি সম্পর্কে বলো? পাখির জগৎ সম্পর্কে আমরা পড়ব। তো পাঠদানের পূর্বেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অনলাইন এডুকেশন প্রোগ্রামের সম্মানিত কর্তৃপক্ষকে, যারা এই চমৎকার আয়োজনটির মাধ্যমে অনলাইন এডুকেশন প্রোগ্রামকে ত্বরান্বিত করছে। এবং তোমরাও ঘরে বসে খুব সহজেই তোমাদের ডিভাইস বা ল্যাপটপ যেটাই হোক সেটা ব্যবহারের মাধ্যমে, এটা একটা খুব ইতিবাচক ব্যবহারের মাধ্যমে তোমরা তোমাদের পড়াশোনার কার্যক্রমকে খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারছো। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাসের মূল আলোচনায় চলে যাই। পাখির জগৎ। প্রথমে আমরা এটার পাঠটি খুব সুন্দরভাবে পড়ব, তারপর এখান থেকে যেই প্রশ্নগুলো, যে আলোচনাগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা বোঝার চেষ্টা করব, সমাধানের চেষ্টা করব। তবে আমার যে পাঠের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই পাঠটিকে সুন্দরভাবে বুঝতে পারা, এবং এখান থেকে আমরা কি কি শিখব সেই শিক্ষাগুলোকে বাস্তবে রূপদান করা। ঠিক আছে? আমরা যে কেবল পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পড়াশোনা করবো এমন না, আমরা বিভিন্ন জিনিস এখান থেকে জানবো, অপরকে জানাবো। এইভাবে যে আমাদের জ্ঞানের যে একটা বিস্তার ঘটবে, একটা স্ফুরণ ঘটবে, সেই বিষয়টাকে আমরা সবসময় লক্ষ্য রেখে আমাদের পড়াশোনা চালিয়ে যাব এবং আমরা খুব সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের পড়াশোনা বা শিক্ষার একটি অন্যতম মৌলিক উদ্দেশ্য। আর তোমরা যে কেবল পাঠ্য বই থেকেই পড়াশোনা করবে বা বিভিন্ন বিষয় জানতে পারবে এমন না, তোমরা চাইলে এর পাশাপাশি বিভিন্ন গল্পের বই, উপন্যাসের বই এগুলোও পড়তে পারো। এবং তাছাড়া আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি বা বিদ্রোহী কবি, সে কিন্তু তার কবিতায় বেশ চমৎকার করে বলে গেছে যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। খুব সুন্দর কথা। দেখো, আমাদের চারপাশের সব কিছু থেকে শেখার আছে। ঠিক আছে? এই যে আজকে এই কোভিড-19-এর কারণে আমাদের যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, সেটাকে কিন্তু আমরা একটা খুব ইতিবাচকভাবে ব্যবহার করে বাসায় বসেও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি, বা আমাদের হাতে যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর একটা খুব চমৎকার ইতিবাচক ব্যবহার আমরা করতে পারছি। তো যা হোক, মূল আলোচনায় আসি। এখন আমরা আমাদের পাখির জগৎ এই পাঠটিকে বোঝার চেষ্টা করি। চলো শুরু করি। দেখো, প্রথমে আমি ছবিটা নিয়ে একটু কথা বলতে চাই। এই ছবিটাতে দেখো, যতটুকু বোঝা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে একজন মা এবং তার ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে। বাইরে দরজা দিয়ে বেশ চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। চমৎকার পাখি উড়ছে, গাছপালা দেখা যাচ্ছে, সবুজ প্রকৃতি, হ্যাঁ। এবং মা একটা খাটের উপর বসে আছে, সামনে হয়তো বা সেলাই করার কিছু থাকতে পারে, এমন কিছু মনে হচ্ছে। তো আমরা পাঠটি পড়ি, তাহলে হয়তো ছবির সাথে আমরা আরও বেশি কানেক্ট করতে পারবো বা আমরা একটা যোগসূত্র স্থাপন করতে পারবো। দেখো, খুব চমৎকার একটি ছড়া দিয়ে আজকের এই পাঠটি শুরু হয়েছে। যেমন, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলই ফুটিল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলই ফুটিল। তার মানে দেখো, পাখিগুলো সব ডাকছে। রব করা মানে শব্দ করা, পাখি যে ডাক আছে সেই ডাক দেয়া। এমনি করে কিন্তু রাত শেষ হয়ে যায় বা রাত পোহায়, মানে রাত্রি শেষ হয়ে যায়। কাননে অর্থাৎ বাগানে, কুসুম কলি, এই যে ফুলের যেই কলি হয়, কলি থেকে ফুল হয়, সেই কুসুম কলি ফুটে
সবগুলো কুসুম কলি কিন্তু ফুটে এই ভোরবেলাতে বা সকালবেলাতে, ঠিক আছে? সে বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। তো এবার আসো আমরা পরবর্তীতে যাই। কবিতার কথাগুলো সাম্যকে ভাবিয়ে তুলল। মানে এই কবিতাটা সাম্য হয়তো পড়ছিল, সেই সময়টাতে কবিতার যে কথাগুলো সেটা সাম্যকে বেশ ভাবিয়ে তুলল। তাই তো ভোর হলেই পাখি ডেকে ওঠে। দেখো এই মানে বইয়ের সাথে যে বাস্তবতার যে একটা মিল সেটা কিন্তু সাম্য খুঁজে পাচ্ছে। তাই তো ভোর হলেই পাখি ডেকে ওঠে, ঘুম ভেঙে যায়, পাখিরা যেন ভোরের দূত। তাহলে দেখো এই যে পাখির ডাকে, বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে আমরা দেখি, শহর অঞ্চলে এই বিষয়টা একটু কম। গ্রাম অঞ্চলে দেখবা যে ভোর হলে পাখি ডাকে, মানে পাখির যে ডাকটা সেটা একটা প্রাকৃতিক অ্যালার্মের মতো কাজ করে, প্রাকৃতিক সংকেতের মতো কাজ করছে যে এখন সকাল হয়েছে, তুমি ঘুম থেকে ওঠো। ঘুম ভেঙে যায়, পাখিরা যেন ভোরের দূত। তার মানে পাখিরা কি হয়ে আসে? ভোরের দূত হয়ে আসে। চড়ুই শালিক এরকম দু একটা পাখি সাম্য দেখেছে। সাম্য কি দেখেছে? চড়ুই শালিক এরকম পাখি দেখেছে। তো পাখির জগৎ নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। কিন্তু আরও যে নানা ধরনের পাখি আছে সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে তার। তার মানে এই যে নানা ধরনের যে পাখি রয়েছে সে সকল পাখির কথা কার জানতে ইচ্ছে করে? সাম্যর জানতে ইচ্ছে করে। মাকে সে জিজ্ঞেস করবে পাখিদের কথা। তাহলে দেখো ছোট বাচ্চারা, মানে তোমাদের বয়সী বা তোমাদের চেয়ে একটু ছোট বয়সী যারা থাকে, তারা যখন কোনো কিছু না বোঝে বা না জানে তখন কিন্তু তারা তাদের বাবা মাকে জিজ্ঞাসা করে। সেরকমই সাম্য ভাবলো যে এই যে বিভিন্ন রকমের যে পাখি আছে সেগুলো সম্পর্কে তার জানার একটা ভীষণ কৌতূহল তার মনে জেগে ওঠে। তখন সে ভাবে যে সে মাকে জিজ্ঞেস করবে এই পাখিদের কথা। তো চলো আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই। দেখো পরের পৃষ্ঠাতে কি বলা হয়েছে। সাম্য কি বলছে দেখো, আচ্ছা মা, পাখিরা কি রাতে ঘুমায় না? সাম্য এবার বলছে যে সাম্যর মনে একটা কৌতূহল, পাখিরা কি আসলে রাতে ঘুমায়? আমরা যেমন রাত হলে ঘুমিয়ে থাকি, দিনের বেলা ঘুম থেকে উঠি, মানে পাখিদের ক্ষেত্রেও কি বিষয়টা এরকম? সাম্যর মনে একটা ভীষণ রকম কৌতূহল জাগায়। ভোর না হতেই কিচিরমিচির করা শুরু করে দেয়। মা বলেন, তা হবে কেন? পাখিরাও ঘুমায়। এবার দেখো মা কি বলছে? পাখিরাও ঘুমায়। তার মানে পাখিরাও আমাদের মতোই ঘুমায় রাত হলে। মা বলেন, পাখির দেশ নদীর দেশ বাংলাদেশ। তাহলে এখান থেকে একটা সুন্দর প্রশ্ন হতে পারে যে পাখির দেশ নদীর দেশ কোন দেশ বলো? পাখির দেশ নদীর দেশ হচ্ছে বাংলাদেশ। পাখিরা প্রকৃতির শোভা। পাখিরা কি বলো? প্রকৃতির শোভা। গাছে গাছে ঝোপে ঝাড়ে নদী তীরে তাদের বিচরণ। তাহলে এই যে গাছে গাছে ঝোপে ঝাড়ে, বিভিন্ন গাছে গাছে দেখবা, ঝোপে ঝাড়ে দেখবা, এখানে কারা বিচরণ করে? পাখিরা বিচরণ করে, মানে চড়ে বেড়ায়। বিচরণ করা মানে কি? চড়ে বেড়ানো, ঠিক আছে? কখনো তারা দল বেঁধেও আকাশে উড়ে বেড়ায়, কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে। দেখো তারা কিন্তু অনেক সময় আমরা দেখি যে দল বেঁধে পাখিরা কি করে? আকাশে উড়ে বেড়ায়। বেশ সুন্দর একটা চমৎকার দৃশ্যের অবতারণা কিন্তু সে সময় হয়, যখন দেখবা যে দল বেঁধে পাখিরা উড়ে বেড়াচ্ছে। বেশ চমৎকার একটা সিনারি সেখানে সৃষ্টি হয়। আবার কখনো তখন তারা যখন ক্লান্ত থাকে বা তাদের যখন ইচ্ছে করে না, তখন তারা কী করে? এই যে পাতার ফাঁকে চুপ করে বসে থাকে। কখনো খাবারের জন্য পোকামাকড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। আবার দেখো অনেকটা সময় যখন তাদের ক্ষুধা পায়, খিদে লাগে, সে সময়টাতে তারা খাবারের জন্য পোকামাকড়দের উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক আছে? মা আরও বললেন, দোয়েল আমাদের জাতীয় পাখি। তাহলে এখান থেকে আমাদের একটা প্রশ্ন হতে পারে, এটা আমরা একটা নতুন তথ্য পেলাম যে আমাদের জাতীয় পাখি কোনটি? দোয়েল। হয়তো তোমরা এটা আগেই জানো, তারপর আরেকটু শিওর হয়ে নিলে যে আমাদের জাতীয় পাখি কোনটি বলো? দোয়েল। এদের গায়ের রং সাদা কালো। তাহলে আরেকটা খুব সুন্দর তথ্য পেলাম। তোমাদের হয়তো সকলে হয়তো এই দোয়েল পাখিটি দেখোনি, কারণ এটা সচরাচর খুব বেশি দেখা যায় না। গ্রামাঞ্চলে গেলে হয়তো কিছুটা দেখা যেতে পারে, বা চিড়িয়াখানা বা বিভিন্ন জায়গায় থাকতে পারে। সো এই যে আমাদের যেই দোয়েল পাখি, সেই দোয়েল পাখিটার গায়ের রং কেমন বলো তো? দোয়েল পাখির গায়ের রং হচ্ছে সাদা কালো, ঠিক আছে? এরা থাকে লোকালয়ে আর অগভীর জঙ্গলে। তাহলে দোয়েল পাখি কোথায় থাকে? তাহলে এরা কিন্তু খুব বেশি গভীর জঙ্গলে থাকে না, এরা অগভীর জঙ্গল, মানে যেখানে অনেক ঘন বন, অনেক গভীর জঙ্গল, গহীন, সেদিকটাতে এরা থাকে না, একটু লোকালয়মুখী থাকে, মানে যেখানে মানুষজনের চলাচল আছে এরকম জায়গাতে ওরা থাকতে পছন্দ করে।
গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায়। তাহলে গাছের উঁচু ডালে মাঝে মাঝে এরা কি করে? মধুর সুরে গান গায়। ছোট ডাল, খড়কুটো ও শিকড় বাকর দিয়ে তারা বাসা বানায়। ছোট ডাল, খড়কুটো, শিকড় বাকর দিয়ে তারা কি করে? বাসা বানায়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে এই দোয়েল পাখিরা, আমি কিন্তু দেখো তোমাদের পাঠের ভিতরেই বিভিন্ন রকম প্রশ্নের ইঙ্গিত দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এভাবে যদি বুঝে বুঝে পড়ো, তাহলে আমার মনে হয় না যে তোমাদের আলাদাভাবে প্রশ্নের জন্য আলাদাভাবে মুখস্থ করে কিছু শিখতে হবে। আমি সবসময় এই বিষয়টা জোর দিয়ে থাকি যে আমরা আমাদের যে পাঠ রয়েছে, মৌলিক যে পাঠ অংশটা রয়েছে, সেটা যদি আমরা একটু মনোযোগের সাথে পড়ি, তাহলে কিন্তু আমাদের ওই সমস্যাটা আর থাকবে না যে আলাদা করে আমাকে প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করতে হবে, শিখতে হবে। এই যে একটা প্রেশার, এই প্রেশারটা আমাদের মধ্যে থাকবে না। তাহলে চলো, প্রশ্নটা কি বলছিলাম যে দোয়েল পাখি কি দিয়ে বাসা বানায়? প্রশ্নটা হচ্ছে কি, দোয়েল পাখি কি দিয়ে বাসা বানায়? তাহলে উত্তর কি হবে দেখো, ছোট ডাল, খড়কুটো ও শিকড় বাকড় দিয়ে বাসা বানায়। ঠিক আছে। নানা ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য। তাহলে এই দোয়েল পাখির প্রধান খাদ্য কি কি? আরেকটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। নানা ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য। তার মানে বিভিন্ন ফুলের মধু এরা খেয়ে বেড়ায় এবং কীটপতঙ্গ খায়। বাহ, খুব চমৎকার একটা তথ্য কিন্তু আমরা এখান থেকে জানলাম। ছোট্ট পাখি চড়ুই। তারপরে দেখো আরেকটা খুব সুন্দর পাখির কথা বলা হয়েছে, সেটার নাম হচ্ছে চড়ুই। তো চলো এই ফাঁকে আমরা পাখি, দোয়েল পাখি এবং চড়ুই পাখিটা একটু দেখে নিই। চলো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমার তোমাদের বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, দুটো পাখি সাদা কালো মিশ্রণের যে রঙের পাখি, সেটার নাম হচ্ছে দোয়েল। আর এই যে ডান পাশে যে পাখিগুলো দেখতে পাচ্ছ, সেগুলোর নাম হচ্ছে চড়ুই। ঠিক আছে। তাহলে দেখো, ছোট্ট পাখি চড়ুই। তাহলে চড়ুই কেমন পাখি বলো তো? ছোট্ট পাখি। চড়ুই আমাদের ঘরেরই কেউ। তাহলে দেখো, এটা খুব সুন্দর কথা যে বলা হয়েছে চড়ুই আমাদের ঘরেরই কেউ। মানে আমাদের ঘরে যেমন ফ্যামিলি মেম্বার্সরা থাকে, ঠিক সেরকমই একটা পাখি হচ্ছে চড়ুই। লোকালয় এদের প্রিয় প্রিয় জায়গা। দেখো, দোয়েল পাখি এবং চড়ুই পাখির মধ্যে একটা ভীষণ মিল রয়েছে। সেই মিলটা হচ্ছে কি, দোয়েল পাখিরও প্রিয় জায়গা হচ্ছে লোকালয় এবং চড়ুই পাখিরও প্রিয় জায়গা লোকালয়, যেখানে মানুষজনের বসবাস বেশি বা যাওয়া আসা বেশি। এই জায়গাগুলোতে চড়ুই এবং দোয়েল পাখি থাকে। বাসাবাড়ির ঘুলঘুলিতে খড়, টুকরো কাপড়, শুকনো ঘাস দিয়ে এরা বাসা তৈরি করে। দেখো, বাসাবাড়ির যে ঘুলঘুলিগুলো আছে, বাসাবাড়ির যে বিভিন্ন আনাজ কানাজ আছে বা বিভিন্ন ফাঁক ফোকর আছে, সে সমস্ত জায়গায় কিন্তু এরা এই খড়, তারপর টুকরো কাপড়, শুকনো ঘাস দিয়ে বাসা তৈরি করে। তাহলে কী কী জিনিস দেখো, খড়, টুকরো কাপড়, শুকনো ঘাস, এগুলো দিয়ে এরা বাসা তৈরি করে। মাথা ছাই রঙের। তাহলে এই যে আমাদের যে চড়ুই পাখির কথা বলেছে, চড়ুই পাখির মাথাটা দেখো, আমি তোমাদেরকে এইখানে দেখাচ্ছি। দেখো, এখানে কিন্তু এটা কিন্তু ছাই রঙের, হ্যাঁ, অ্যাশ কালার টাইপের দেখা যাচ্ছে। সো এটা ছাই রঙের। চড়ুই পাখির মাথাটা কি রঙের বলো? ছাই রঙের। আর পিঠে বাদামি পালক। তাহলে এই পিঠটাতে দেখতে পাচ্ছ কেমন ধরনের পালক বলো তো? বাদামি পালক। তার উপরে কালো ছোট দাগ। তার উপরে কেমন দাগ বলো? কালো ছোট দাগ। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট কালো যে দাগগুলো রয়েছে, সেগুলো কিন্তু চড়ুই পাখির উপরে থাকে। ডানার উপরে সাদা অথবা লালচে রেখা। তারপরে ডানার উপরে আমরা দেখতে পাচ্ছি যে সাদা অথবা লালচে রেখা। এরা কীটপতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে। এরা কি করে? কীটপতঙ্গ খেয়ে ফসলের যে শত্রু, সেটা নাশ করে। তার মানে দেখো, এই চড়ুই পাখি কিন্তু আমাদের উপকারও করে। এই যে ফসলে যদি কীটপতঙ্গগুলো যদি চড়ুই পাখি না খেত, তাহলে কিন্তু আমাদের ফসল নষ্ট হয়ে যেত। আর শস্য দানা এদের প্রিয় খাদ্য। তাহলে চড়ুই পাখির প্রিয় খাদ্য কি বলো? শস্য দানা। অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখান থেকে জেনে নিতে পেরেছি। তারপরে চলো আমরা পরবর্তী অংশটাতে চলে যাই। আরেকটা পাখি সম্পর্কে আমরা এখন জানবো। আর এই ভীষণ রকম চমৎকার পাখিটির নাম হচ্ছে টুনটুনি। ছোট্ট আরেক পাখি টুনটুনি। এই টুনটুনি পাখিটাও ছোট্ট। পালকের রং জলপাই সবুজ। পালকের রংটা কেমন? জলপাই সবুজ। আর মাথায় লালচে রঙের ছোপ। আমরা একটু এই ফাঁকে আমরা চলো টুনটুনি পাখিটা একটু দেখে নিই। ঠিক আছে। টুনটুনি পাখি, দেখো তোমরা এখানে যেটা বলা হয়েছে যে পালকের রং জলপাই সবুজ। এই যে পালকের রংটা দেখতে পাচ্ছ, এটা জলপাই সবুজ রঙের। আর মাথায় লালচে রঙের ছোপ দেখতে পাচ্ছ, এই যে মাথায় লালচে রঙের ছোপ। আর লম্বা ঠোঁটের রং কালচে খয়েরি, একটু কালচে খয়েরি টাইপের। এই যে লম্বা যে ঠোঁটটা, সেই পাখিটাই হচ্ছে টুনটুনি পাখি। আর পায়ের রং হলুদাভ। পায়ের রংটা দেখতেই পাচ্ছ, যেখানে হলুদাভ পায়ের রং বোঝাই যাচ্ছে। লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায়। দেখো, তার মানে এই যে টুনটুনি পাখির যে ডাক, সেটা হচ্ছে কি টুই টুই। টুই টুই হচ্ছে টুনটুনি পাখির ডাক। তাহলে টুনটুনি পাখি কিভাবে ডাকে বলো তো? টুই টুই করে ডাকে। ঠিক আছে।
এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে। তাহলে এই যে যে টুনটুনি পাখি এরাও কিন্তু এদের সাথে দোয়েল পাখি, চড়ুই পাখির একটা ভীষণ মিল রয়েছে, সেটা হচ্ছে এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে। চমৎকার বাসা বানায়। টুনটুনি পাখি কেমন বাসা বানায়? চমৎকার বাসা বানায়। পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে। তাহলে আমরা দেখেছিলাম যে চড়ুই পাখি এই কাজটা করে, সাথে দেখো টুনটুনি পাখি এই কাজটা করে। ফুলের মধুই টুনটুনির সবচেয়ে প্রিয়। তাহলে এদের প্রিয় খাবারটা কি বলো? ফুলের মধু। ঠিক আছে? আসলে ফুলের মধুটা অনেক পাখিরই বেশ পছন্দের একটা খাবার, এবং আমরাও কিন্তু মধু খুব পছন্দ করি, হ্যাঁ, এবং এটা খুব ভালো এক ধরনের অ্যান্টিবায়োটিকও বটে। তো তোমরাও মধু খেতে পারো, চমৎকার একটা বিষয়। তো দেখো এখানে আরও কিছু ছবি, আমি একটু ছবি দেখাই তোমাদের। ছবি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে, তোমাদের কাছেও হোপফুলি অনেক ভালো লাগবে। দেখো টুনটুনি যে পাখিটা, সেই পাখিটা দেখা যাচ্ছে, খুব সুন্দর পাখি। তারপর আরেকটা খুব পাখি, আবাবিল পাখি, ঠিক আছে? এই পাখিটা আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগতেছে। দেখো অনেকটা এই বাদুর বাদুর টাইপের মনে হচ্ছে, তারপর বেশ সুন্দর কালারের একটা সংমিশ্রণ রয়েছে এখানে। তারপরে দেখো বুলবুলি পাখিটা একটু কালো টাইপের, হালকা এদিক দিয়ে একটু ছাই কালার দেখা যাচ্ছে ছবিতে। তারপর আরেকটা পাখি হচ্ছে পানকৌড়ি। পানকৌড়ি কিন্তু এখানে একটা কালো রঙের পানকৌড়ি দেখা যাচ্ছে, খুব সুন্দর, হ্যাঁ, বা গায়ের রংটা কালো, এই দিকটাতে হালকা হলুদ দেখা যাচ্ছে, সাদা একটা ছোপ এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ। যাই হোক, আমরা দেখলাম ছবিগুলো ভীষণ সুন্দর। তারপরের অংশে চলে যায়, চলো। চড়ুইয়ের মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি হলো বুলবুলি। তাহলে চড়ুইয়ের মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি কোনটি বলো? বুলবুলি। বা বুলবুলির মাথা ও গলা কালো। দেখো মাথা এবং গলার অংশটা কেমন? কালো। মাথার উপর রাজকীয় কালো ঝুঁটি। মাথার উপর রাজকীয় কালো ঝুঁটি, যদিও খুব ভালো এখান থেকে বোঝা যাচ্ছে না, হালকা বোঝা যাচ্ছে যে একটা কালো ঝুঁটি রয়েছে। এর তলপেট সাদা। এই যে তলপেটটা বুলবুলি পাখির, এটা এই অংশটা হচ্ছে সাদা, ঠিক আছে? তলপেটের শেষে লাল ছোপ, এখানটা তো অত ভালো বোঝা যাচ্ছে না, তলপেটের শেষের দিকটাতে লাল ছোপ রয়েছে। এরা খুব দ্রুত উঠতে পারে। তাহলে বুলবুলি পাখি এরা কি করতে পারে? এটা খুব দ্রুত উঠতে পারে। তাহলে কোন পাখি দ্রুত উঠতে পারে প্রশ্ন যদি থাকে, তাহলে তোমাদের উত্তর হবে কি? যে বুলবুলি পাখি। তারপরে চলো দেখি, পানির সঙ্গে যার সখ্য সেই পাখিটির নাম পানকৌড়ি। বাহ, খুব চমৎকার একটা সংজ্ঞা আমরা এখান থেকে পেলাম, যে পানির সাথে যার সখ্য সেই পাখিটির নাম পানকৌড়ি। তাহলে পানকৌড়ির সাথে কিসের সখ্য বলো? পানির সখ্য। পুকুর, খাল ও বিল এদের বিচরণ ক্ষেত্র। তাহলে এই যে পানকৌড়ি পাখির যেই বিচরণ ক্ষেত্র, এরা কোথায় কোথায় চড়ে বেড়ায়? পুকুর, খাল, বিল এসব জায়গায় এরা চড়ে বেড়ায়। কুচকুচে কালো এই পাখি ডুব দিয়ে 3 মিটার পর্যন্ত সাঁতরাতে পারে। তাহলে কুচকুচে কালো পাখি কোনটি বলো? পানকৌড়িটা। দেখো একদম পুরো কুচকুচে কালো পাখিটা। এরা এই পাখি ডুব দিয়ে 3 মিটার পর্যন্ত সাঁতরাতে পারে। তাহলে দেখো ডুব দিয়ে 3 মিটার যেতে পারে, এটা কিন্তু বেশ অদ্ভুত, এবং খুব আমি মনে করি যে বেশ দক্ষতা সম্পন্ন সাঁতারের ব্যাপারে এই পাখিটাই হচ্ছে পানকৌড়ি। যেহেতু পানির সাথে সখ্যতা হয়, এই ধরনের গুণ থাকাটা আবশ্যিক আমি মনে করি। এদের পায়ের পাতা হাঁসের মতো। পায়ের পাতা অনেকটা কেমন বলো? হাঁসের মতো। এখানে যদিও অতটা বোঝা যাচ্ছে না। ঠোঁট তীক্ষ্ণ আর বাঁকানো। তাহলে পায়ের পাতা হাঁসের মতো কাদের? পানকৌড়ির। আর পানকৌড়ির আরেকটা বিষয় হচ্ছে যে এদের ঠোঁটগুলো তীক্ষ্ণ। তীক্ষ্ণ মানে বুঝতেই পারছো যে একদম সরু। আর একটা হচ্ছে জিনিসটা হচ্ছে বাঁকানো, ঠিক আছে? এদের ঠোঁটগুলো বাঁকানো। এরা জলজ কীটপতঙ্গ খেতে ভালোবাসে। যেহেতু এরা জলে থাকে, অবশ্যই জলজ কীটপতঙ্গ খেতে এরা খুব পছন্দ করে। আমরা পানকৌড়ি সম্পর্কে জানলাম। এখানে আরও দুইটা ভীষণ সুন্দর পাখি দেখতে পাচ্ছ তোমরা। একটার নাম হচ্ছে বাঁশপাতি। এই পাখিটা কিন্তু আমার কাছে অনেকটা টিয়া পাখির মতো মনে হচ্ছে, এবং কালারটা বেশ অদ্ভুত রকমের সুন্দর। দেখো মাথার অংশটা লাল, তারপরে সবুজ আছে, এখানে কালো, ঠোঁটটা কালো মনে হচ্ছে। এই সুন্দর পাখিটির নাম হচ্ছে বাঁশপাতি পাখি। আর একটা ভীষণ সুন্দর বলাই যেতে পারে, সব কিছুই সুন্দর, মহান আল্লাহ তাআলার সৃষ্টি, সব কিছু সুন্দর অবশ্যই। শালিক, দেখো এই যে শালিক পাখিটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে হলুদ পায়ের রংটা, তারপর একটু অ্যাশ কালার মনে হচ্ছে, কালো হলুদ কালোর একটা মিশ্রণ। তো এইখানটাতে কি বলা হয়েছে দেখো, বাংলাদেশে আরও অনেক পাখি আছে। এই পাখিগুলো হলো খঞ্জনা। খঞ্জনা একটা পাখির নাম, ডাহুক, কোকিল, বাঁশপাতি। তোমরা যদি এভিয়ারিতে যাও, মানে যেখানে প্রচুর পাখি আছে, সেখানটাতে তোমরা গেলে হয়তো এই পাখিগুলোকে আলাদা আলাদাভাবে তোমরা আইডেন্টিফাই করতে পারবা। সো সেটার জন্য অপেক্ষায় থাকো যে কোথায় গেলে তোমরা পাখি দেখতে পাবে। এরকম চিড়িয়াখানায় বেশ কিছু কয়েক রকমের পাখি দেখা যায়। হুম, আমাদের দেশে আসলে অত বেশি ভালো পাখির যে এভিয়ারি যেগুলো থাকে, এরকম খুব কমই আছে। তো তারপর চিড়িয়াখানায় গেলে তোমরা বেশ কয়েক রকম পাখি দেখতে পাবা। তারপরে শ্যামা পাখি আছে, ধনেশ আছে,
পানডুবি, ফিঙে, টিয়া, বাবুই ইত্যাদি। এগুলো হচ্ছে বিভিন্ন পাখির নাম। মা বলেন পাখিরা মানুষের বন্ধু। তাহলে পাখিরা কি বলো মানুষের বন্ধু? এরা অনেক উপকারী। কিছু কিছু পাখি পরিবেশকে সুন্দর রাখে। তাহলে কিছু কিছু পাখি পরিবেশকে সুন্দর রাখে। ঠিক আছে? তো আমরা এই পাঠ থেকে মূলত আমরা যে পাঠের যে অংশটা সেটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা যেই পাঠগুলো পাঠভিত্তিক যে প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আর তোমাদের এই পাখি সম্পর্কে যে একটা কৌতূহল সেটা আরও বাড়তে থাকুক এবং তোমরা পাখি নিয়ে আরও বেশি জানার চেষ্টা করবে, হ্যাঁ, লেখার চেষ্টা করবে। আসলে এগুলো যে সৃষ্টিগুলো, সৃষ্টিকর্তার যে সৃষ্টি, মহান সৃষ্টিগুলো খুবই সুন্দর। তুমি যদি জানতে চাও তাহলে কিন্তু তোমার জানার অনেক সুযোগ রয়েছে এবং এগুলোকে খুব মজা নিয়ে পড়াশোনা করতে হবে। এই পড়াগুলো কিন্তু সত্যিই ভীষণ মজা। সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় আজকের পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।